শিক্ষার্থীদের একটি বিক্ষোভ দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করেছেন। আমি আলোচনায় যাবার আগে আমি সেই প্রেক্ষাপটটি একটি উল্লেখ করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে শোনা যায় একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। মূলত তার এই বক্তব্যকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা একটু ক্ষুব্ধ হয়েছেন যে তাদেরকে কেন ফার্মের মুরগি বলা হয়েছে, বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হচ্ছে, অনেকে জ্বর আক্রান্ত অবস্থায় আছেন। এরপরে অবশ্য আমরা দেখেছি যে বিকেলে পার্লামেন্টে শিক্ষামন্ত্রী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে স্থানীয়ভাবে যে পরীক্ষা যেটা স্থগিত করা, সেই সিদ্ধান্ত স্থানীয়ভাবে নেওয়া যেতে পারে। স্যার, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে খুবই মানে আপত্তিকর মনে হয় যে এটা এই ধরনের টার্ম কেন আসবে। উনি তো একজন শিক্ষামন্ত্রী এবং যতদূর জানি তার আপব্রিঙ্গিং ইন্টারন্যাশনাল এক্সপোজারও হয়েছে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেদের প্রতি সিম্প্যাথেটিক হবে যে ওরা তো আমারই সন্তানের মতো, আমার সন্তান তুল্য, আমি ওদের ব্যাপারে চিন্তা করছি, এগুলো না বলে হি ইজ মেকিং সাচ এ স্টুপিড রিমার্ক। এবং এটা একটা তার যে অযোগ্যতা এই পদে থাকার, সেটাই প্রমাণ করে। আমার মনে হয় না যে এই পদে তাকে দেয়াটা খুব ভালো হয়েছে। তার এক্সপার্টিস ছিল নকল ধরার ব্যাপারে, সে হেলিকপ্টারে করে নাকি উড়ে যেত। তো এখন নকল ধরার ব্যাপারে তার যখন এতই এফিসিয়েন্সি, তাহলে তো ডিটেকটিভ ব্রাঞ্চের দায়িত্বে তাকে রাখা উচিত ছিল, ইন্টেরিয়র মিনিস্ট্রিতে। কিন্তু শিক্ষার সাথে তার সম্পৃক্ততা, এটা একেবারে হাস্যকর। এবং আমার মনে হয় যে এর আগেও একবার বাচ্চা ছোটো মেয়েদের পরীক্ষার রেজাল্ট নিয়ে বোধহয় কোনো কমেন্ট করছে, এবং মেয়েরা তাকে এত সুন্দরভাবে টিজ করছে, এবং এটা আমরা টেলিভিশনেও দেখছি। আই ওয়াজ অ্যামেজ যে এইরকম বাচ্চা বাচ্চা মেয়েগুলা কিন্তু ঠিকই ওর হলোনেসটা ধরে ফেলে, বুঝছেন? তো এইবার মনে হয় ছাত্ররা ন্যাচারালি খুব ভালো করছে যে ওর পদত্যাগ চাইছে। হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হায়ার এডুকেশন, ওরকম তার নিজেরই বা আমি যতদূর জানি এমন কোনো এক্সপোজার ছিল না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বেসিক্যালি তার বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেটেছে ওই বেকারিতে চাকরি করে আর ক্যাব ড্রাইভারের চাকরি করে, আমি যতদূর শুনেছি। এবং এটা আমি জানি না কেন তাকে ধরে নেওয়া হয় যে উনি শিক্ষামন্ত্রীর জন্য আইডিয়াল চয়েস হবে। তো এছাড়া আর আমার কিছু বলার নেই। জি, আমি স্যার আপনার কাছে আবারও আসবো। আমি সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হলো আজকে এই দিনভর এই বিষয়টি নিয়ে? বেশ গণমাধ্যম বা আমরা দেখেছি যে রাস্তায়ও অবরোধ হয়েছে, মানুষকেও দুর্ভোগে পড়তে হয়েছে, ভোগান্তি পোহাতে হয়েছে। শুধু ঢাকা না, দেশের বিভিন্ন জেলাতেই একই চিত্র আমরা দেখেছি। আসলে কোনো কিছুই তো বদল হয় নাই, এবং লাগামহীন, মুখের মধ্যে কোনো লাগাম থাকে না ক্ষমতার মসনদে বসলে আর কি। অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নানান রকম কথাবার্তা বলতে দেখছি। আওয়ামী লীগের 17 বছর আগেও আমরা দেখছি বিএনপিরও দু একজন নেতাদের এরকম লাগামহীন কথাবার্তা বলতে আর কি। তো সেই যে তাদের যে যাত্রা, লাগামহীন কথাবার্তা বলার, দায়িত্বহীন কথাবার্তা বলার, সেই যাত্রা তারা কন্টিনিউ রেখেছেন আর কি। এবং এইটা বলা যায় হচ্ছে যে বিক্ষোভটা হয়েছে, এটা খুবই স্বাভাবিক একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ছাত্রদের ইগোতে এটা লাগাই স্বাভাবিক ক্ষোভ। এটা পৃথিবীর যে কোনো দেশেই লাগতো, তবে যে কোনো দেশে আসলে বিক্ষোভও করা লাগতো না আর কি। হয়তো এটা বলবার পরে হয়তো তিনি নিজেই হচ্ছে ক্ষমা প্রার্থনা করতেন ছাত্রদের কাছে, জাতির কাছে, কিংবা দেখা যেত যে এরকম বিক্ষোভ টিক্ষোভ চলছে, আমাদের এই আলোচনা করবার আগেই দেখা যেত খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলে তিনি হয়তো রেজিগনেশন দিতে উদ্যত হইতেন আর কি। কমপক্ষে মানে বলতেন যে আমি ঠিক আছে পদত্যাগ করছি। এইটা আরেকটা ব্যাপার হচ্ছে, এইটা কাটাতে আবার তিনি সংসদে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে আরও একেবারে অমূলক একটা বক্তব্য। এটা একটা বোর্ডের পরীক্ষা, এই পরীক্ষার বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে ধরেন, আবার বিভিন্ন স্কুলের পরীক্ষা আছে। কিছু কিছু স্কুল যেগুলো তাদের পরীক্ষা হচ্ছে, তারা তো তাদের পরীক্ষাগুলো বন্ধ রেখেছে। রাস্তায় পানি জমেছে, জলাবদ্ধ তৈরি হয়েছে, অনেক স্কুল বন্ধ রেখেছে, অনেক স্কুল পরীক্ষা নিয়েছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টি আছে কোন স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? ওটা কি ইউনিয়ন সিদ্ধান্ত নেবে, উপজেলা নেবে, নাকি জেলা পরিষদ নেবে? কারও তো কোনো ক্ষমতার মধ্যে পড়ে না।
হচ্ছে একটা বোর্ডের যে বিরাট এলাকা, ধরেন ঢাকা বোর্ড, হ্যাঁ, কিংবা ধরেন হচ্ছে কুমিল্লা বোর্ড, সেই বিরাট এলাকা নিয়ে, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চিটাগাং, নোয়াখালী নিয়ে তার বোর্ড, বিশাল ব্যাপার স্যাপার, বা সিলেটের 5টা জেলায় নিয়ে তার বোর্ড। তো সেখানে কোন স্থানীয় সরকার দেখবে? মানে আমার মনে হচ্ছে তিনি অর্গানামাই ভুলে গেছেন আর কি। বাংলাদেশের যে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরগুলো আছে সেটাও তিনি ভুলে গেছেন। ভুলে গিয়ে একটা উলটপালট একটা বক্তব্য, আরও একটা বক্তব্য তিনি ছেড়ে দিলেন হলো সংসদের মধ্যে। এর আগেও দেখছি আমাদের এটা খুব মানে হয় কি, এখনকার যুগটা হচ্ছে কি খুব পপুলিজমের যুগ আর কি। সবাই খালি সস্তা জনপ্রিয়তা খুঁজবার চেষ্টা করে। আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের ছাত্র জীবনে দেখেছি যে একেবারে আমাদের ছোট ছোট ভাই বোনেরা বা আমাদের ছেলেমেয়েরা যখন প্রথম স্কুলে ভর্তি হতে নেয়, তখন দেখেছি প্রচণ্ড প্রতিযোগিতামূলক, মানে 3 বছর 4 বছরের বয়সে তাকে কোচিং সেন্টারে ভর্তি করাতে হয়। একটা প্রচণ্ড ভয়ঙ্কর প্রতিযোগিতার জায়গা ছিল স্কুলে ভর্তি নিয়ে। হঠাৎ দেখা গেল যে আবুল হাসনাত সাহেব আর কি, যাকে আপনার অন্য নামে মিডিয়া বলেন, হাসনাত আবদুল্লাহ, সে বক্তৃতা দিয়ে দিল একটা পপুলিস্ট বক্তৃতা। আর ওই বক্তৃতা আবার উনি একটা পপুলিস্ট সিদ্ধান্ত নগদে দিয়ে বললো, হ্যাঁ এখন লটারি আর চলবে না, ভর্তি পরীক্ষা দিতে হবে। তো মাসুম বাচ্চারা, 4 বছরের বাচ্চারা, 2.5 বছর 3 বছরের বাচ্চারা এখন কোচিং সেন্টারে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে। ঠিক আছে, মানে কোনো ভাবা না, একটা কথা শুনলেন, শুনে মনে হলো এটা জনপ্রিয় বেশি হয়ে যাচ্ছে, তা আমিও ওর উপরে মানে তাস খেলার মতো ওভার ট্রাম করি আর কি, মানে আরও বেশি আমি একটা পপুলিস্ট কথা বলে বসি আর কি। এইভাবে আসলে তারা রাজনীতিটাকে সাজাতে চাচ্ছে, দেশটাকেও চালাতে চাচ্ছে আর কি। এবং তারই নমুনা হচ্ছে এই আপত্তিকর এই মন্তব্যটি করেছেন ছাত্র সমাজ সম্পর্কে। আর এটা শুধু বৃষ্টির ব্যাপার না, তো আমাদের ঢাকাতে যে সিচুয়েশনগুলো ছিল, পানি এমনভাবে জমেছে যে এখান থেকে রিক্সা যাওয়া নিরাপদ না। ঢাকাতে অনেক জায়গায় হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, অটো রিক্সা বন্ধ হয়ে যাচ্ছে, কোমর পানি, হাঁটে পানি, ম্যানহোল খোলা, মানে এটা বিপজ্জনক ব্যাপার স্যাপার। এখানে খালি একটুখানি বৃষ্টি পড়বে না, বৃষ্টির মধ্যে তো এই ছেলেরা এই মেয়েরা